বিয়ের পরে বছরগুলো কেমন যেন তাড়াতাড়ি কেটে যায়। ৭ বছর আমাদের সংসার, ভালোবাসার বিয়ে। তবুও এই ৭ বছরে একটা শব্দ আমাদের বুকের ভিতরে অনেকটা কাটার মতো গেঁথে আছে। সেটা হলো সন্তান। শুরুর প্রথম বছরই আমরা বুঝলাম আশেপাশের মানুষ শুধু সুখ ভাগ করে না, কখনো কখনো প্রশ্নের ভারীও চাপিয়ে দেয়। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, যাকে পাই সবাই একই প্রশ্ন করে, এখনো কই, কিছু দেখাইছেন, সমস্যাটা কার? সবাই জানতে চাই এই কথাটা, কিন্তু কেউ বোঝে না প্রতিটি প্রশ্নে আমাদের ভিতরটা একটু একটু করে ভেঙে যাচ্ছিল। আমি স্বামীকে বললাম, চলো ডাক্তার দেখাই। সে কিছুতেই রাজি হয় না। নর্মালভাবে বললাম, বোঝালাম, কাঁদলাম, শেষমেশ রাজি হলো। ডাক্তার দুজনকে টেস্টে দিল। সে আবার পিছু হাঁটলো। তারপরও জোর করে করানোর চেষ্টা করলাম। রিপোর্ট আসার দিন আমি সারাদিন রোজা রেখেছিলাম। মনে হচ্ছিল আজ হয়তো যুদ্ধের দিন। রিপোর্ট আনবে সে, কিন্তু সেদিন সে ফিরল গভীর রাতে, ফোন ধরল না। আমি অনেকটা বেশি পেরেশানি হয়ে উঠলাম। ফেরার পর দেখে সে একেবারে ভেঙে পড়েছে। আমাকে জিজ্ঞাসা করলো, যদি জানো আমাদের না পারাটার কারণ আমি, তুমি কি করবে তাহলে? আমি হেসে বললাম, দোয়া করব। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে যাইও না। আমি তাকে বুঝালাম, মানুষ মানেই তো শক্ত নয়, মানুষ মাঝে মানুষেরও ভেঙে পড়ে। এই খবর আমরা বাইরে কাউকেই বলিনি। তাই পরিবারকে বলার পরে উল্টো দোষারোপ, অনেক অভিযোগ শাশুড়ি আমার উপরে করলো। তাবিজের কারণে নাকি এরকমের হয়েছে। আমাদের কথা কেউ শুনল না। এত কোলাহল থেকে দূরে স্বামীর চাকরি বদল করলো, আমাকে নিয়ে অন্য এক শহরে চলে গেল। সেখানে আমরা বাচ্চাহীন হয়েও সুখে ছিলাম, কারণ সে আমাকে কখনো এক মুহূর্তের জন্য একা থাকতে দেয়নি। এই মাঝে আমরা ছোট্ট বোন মা হলো, কিন্তু আমাকে বলেনি। কেন জানো? মা বললেন, তোর কষ্ট হবে তাই। হাস্যকর ব্যাপারটা, তাই না? আমার কষ্ট হলো না, বরং মনে হলো এটাই হয়তো স্বাভাবিক। কিন্তু ভাগ্য সবার হয় না। ৯ মাস শেষে তার বাচ্চা জন্মালো। জন্মানোর পরে সে চলে গেল। আমরা ছুটে সেখানে গেলাম, আর সেখানে আমার বোনের মুখে শুনলাম সবচেয়ে বিষাক্ত কথা, তোর নজর লেগেছে আমার বাচ্চার উপর। আমি তখন চুপ হয়ে গেলাম। দুনিয়া ধোয়া হয়ে আসছিল চোখের সামনে। স্বামী আমাকে অনেকক্ষণ কাঁদতে দেখে বলল, আমাকে নিয়ে চলো এক্ষুনি। সেদিন রাতে ঘুম ভেঙে দেখি স্বামী সেজদায় পড়ে কাঁদছে, মোনাজাতে। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, আল্লাহ তাকে তার অপমানিত আর হতে দিও না। আমি দরজার আড়াল থেকে দেখছিলাম। সেদিন বুঝেছি, এই পৃথিবীতে কিছু মানুষ শুধু থাকে না, আল্লাহর কাছে তোমার মান সম্মানটাও রক্ষা করে। ৩৫ দিন পর ডাক্তার জানালো আমার গর্ভে সন্তান। স্বামী খুশিতে পুরো শহরকে মিষ্টি খাওয়ালো। তার চোখে ঝিলিক, আমি বাবা হতে চলেছি। আরও ৮-৯ মাস পরে আমার ঘরে এলো এক কন্যা সন্তান। সব কিছুর থেকে সুন্দর, কিন্তু গল্প এখানেই শেষ না। একদিন স্বামী পুরনো কাপড় গোছাতে গিয়ে আলমারি থেকে একটা খাম পেলাম। তার ভেতরে লুকিয়ে থাকা ছিল ৪ বছর আগের একটা রিপোর্ট। সেখানে পরিষ্কার লেখা, সমস্যা আমার, তার নয়। আর তখন বুঝলাম সে কেন সবাইকে বলেছিল সমস্যা তার। সে কেন সমাজের সামনে নিজেকে ছোট করেছে। সে আমাকে বাঁচিয়ে রেখেছে এত অপমান থেকে। সেদিন রাতে তাকে জড়িয়ে ধরে বলছিলাম, আমি যদি কখনো মা হতে না পারতাম, তুমি কি আমাকে ছেড়ে যেতে? সে হেসে বলছিল, তাহলে তো তোমাকেই আঁকড়ে ধরতাম না, আরও আগেই ছেড়ে দিতাম। আর আমি ভেবেছি বাচ্চা নয়, মানুষই আসল দোয়া। যিনি চান আল্লাহ তার হাত ধরেন, আর একজন সত্যিকারের জীবনসঙ্গী বাঁচিয়ে রাখে ভরসা, আড়াল দেয়, দোয়া করে। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। একজন আল্লাহ চাইলে দুনিয়ার সব কিছুই সম্ভব। একজন ভালো মানুষের সাথে একটা জীবন কাটানো একটা আশীর্বাদের মতো।